বন্ধুরা, আলু দিয়ে এরকম কখনো খেয়েছো স্ন্যাক্স? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। তো চটজলদি রেডি হয়ে যায় শুধুমাত্র একটা আলু থাকলেই। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো সন্ধ্যের চায়ে বা কোনো সসের সাথে দুর্দান্ত লাগে। তো প্রথমেই আলুটাকে রেডি করে নিতে হবে। তার জন্য একটা আমি গ্যাস ওভেনে প্যান চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। এরপর এখানে মশলাগুলোকে অ্যাড করব। তার জন্য 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ি, আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ি। এরপর খুব সুন্দরভাবে যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে আমি গ্রেট করে আলুটাকে দিয়ে দেবো। তো তার আগে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এরপর দেখো আলুগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর এগুলোকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, মানে একটা আলুকেই আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিতে হবে। দেখো আমি লবণও দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো কিছুক্ষণ রান্না করলেই এটা হয়ে যাবে রেডি, যেহেতু এটা সিদ্ধ আলু দিয়ে, তাই এটা অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এটা রেডি। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো এদিকে মানে ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এখানে 1 চামচ পরিমাণ জোয়ানকে আমি হাতে করে ভালোভাবে ঘষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরা। তো দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো লবণও আমার দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি ময়ানের জন্য দেবো তেল। তো তেলটাকে 2 থেকে 3 টেবিল চামচের মতোই দিতে হবে। যত সুন্দরভাবে ময়ান দেওয়া হবে ততই সুন্দর মানে ক্রিস্পি হবে এই স্ন্যাক্সগুলি। তো খুব সুন্দরভাবে আমি ঘষে ঘষে ময়ানটা দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ময়ানটা দিলে কিন্তু একদম পারফেক্টভাবে এই স্ন্যাক্সগুলো রেডি হবে। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে ময়ান দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডোয়ের পরিণত করে নেব। আর ময়ান দিতে দিতে যখন দেখবে ময়দাটা পুরো একদম হাতের মুঠোয় চলে আসছে, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এরপর চলো আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। তো দেখো অল্প অল্প জল দিচ্ছি আর এটাকে ডো বানিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে দেখো। এরপর এটাকে আমি বেলে নেব। তার জন্য একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এই বেলনা চাকির উপরে আমি এই ডোটাকে নিয়ে নেব, আর খুব সুন্দরভাবে এটাকে আমি পাতলা করে বেলে নেব। তো এরপর এর উপরে একটু ময়দা ছড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো ময়দা দিয়ে দিলাম। এরপর দেখো পাতলা করে বেলে নিচ্ছি। তো খুব সুন্দর করে বড় করে বেশ বেলে নিয়েছি। তো দেখো ঠিক এরকমভাবে পাতলা করে বেলেছি। এরপর এর মাঝ বরাবর একটা গ্লাস বা কোনো ছোট্ট জিনিসকে বসিয়ে দিতে হবে। এতে খুব সুন্দরভাবে এই মানে এই আলুর পুরটা দেওয়া হবে। তার জন্য মানে ওটা ফাঁকা থাকলে তবেই এটা খুব সুন্দরভাবে বন্ধ হবে। তো দেখে মানে বুঝতে পারবে আমি কেমনভাবে কাজটাকে করছি আর কী জন্য দিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে পাতলা করে আমি সেই আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি চারি সাইডে। তো বন্ধুরা চারি সাইডে আমি দিয়ে দিয়েছি। এরপর গ্লাসটাকে তুলে নিচ্ছি। এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। তো এরপর আমি একটা পিৎজা কাটার নিয়েছি। এই পিৎজা কাটারের
সাহায্যে আমি খুব সুন্দরভাবে এটাকে কেটে নেব। তো প্রথমেই এরকম করে এক সাইড থেকে এক সাইড বরাবর কেটে নিতে হবে। তো ঘুরিয়ে নিতে হবে, আবার মাঝ বরাবর কেটে নিতে হবে। তো আবার ঘুরিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো দেখো, তো ঠিক এইভাবে আমি করেছি, তাহলে খুব সুন্দরভাবে এগুলো স্ন্যাক্সগুলো রেডি হবে। তো বন্ধুরা দেখো, এক সাইড থেকে নিয়ে গুটিয়ে গুটিয়ে এটাকে রেডি করে নিতে হবে, মানে রোল আকারে করে নিতে হবে। আর মাঝটাতে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। তো বন্ধুরা দেখো, একটা স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে বলো তো। এগুলো আরও যদি তোমরা সরু সরু করে কাটো তাহলে আরও মানে ছোট ছোট হবে এগুলো দেখতে। তো বন্ধু, একটাকে আমি প্লেটে তুলে নিলাম। তো আরেকটাও তোমাদের বোঝার অর্থে আমি দেখাচ্ছি। তো এক সাইড থেকে মুড়ে মুড়ে গিয়ে একদম লাস্টে নিয়ে যেতে হবে। আর লাস্টে একটু জল লাগিয়ে এটাকে সিল করে নিতে হবে। জল লাগালে এটা খুলে যাবে না, তার জন্যই এটা লাগানো। তো আর একটাও রেডি। তো সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি আগে থেকেই তেল চাপিয়ে রেখেছি। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আর খুব সুন্দরভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, সব স্ন্যাক্সগুলোকে আমি একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে একটা এই প্যানের মধ্যেই। এরপর হালকা হাতে এগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এবার এই স্ন্যাক্সটা কিছুক্ষণ পরই রেডি হয়ে যাবে। তো এগুলো এবার রেডি হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সবগুলোকে একইভাবে আমি তুলে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার এগুলোকে সার্ভ করি। এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো, মানে যেটার সঙ্গে খাবে দুর্দান্ত লাগবে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো দেখো, আমি তো লোভ সামলাতে পারছিলাম না, আমি খেয়েও নিয়েছি অনেকগুলোই। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাবো। চলো, কতটা সুন্দর হয়েছে সেটা দেখাবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা মানে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। দেখো বন্ধুরা, পুরে ঠাসা আর মুচমুচে মুখরোচক এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা বারবার বলছি, কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।